আজ থেকে এক সপ্তাহ আগে মুর্শিদাবাদে মোফাক্কিরুল ইসলাম আইনজীবী, নাম শুনেছেন আপনারা? কথাবার্থ চোর ছাড় পেয়ে গেল, অনুব্রত চোর ছাড় পেয়ে গেল, জ্যোতিপ্রিয় মল্লিক চোর ছাড় পেয়ে গেল। সরবেরিয়া শাহজাহান কেন ছাড় পায়নি? ভোট যদি দরকার হয়, জোরে বলো, ভোট যদি দরকার হয়, ভোট যদি দরকার হয়, দিল্লি গিয়ে ভোট চা, পাড়ায় পাড়ায় বলে দে দিল্লি গিয়ে ভোট দে, মসজিদে মসজিদে বলে দে দিল্লি গিয়ে ভোট দে, কবরস্থানে কবরস্থানে বলে দে দিল্লি গিয়ে ভোট দে, পীরের দরবারে বলে দে দিল্লি গিয়ে ভোট দে। বলার দরকার আছে না নাই? জোরে বলা আছে না? মোফাক্কিরুল ইসলাম নাম শুনেছেন? সে একটা প্রতিবাদ করতে গেছে, আমি তার ভিডিও নিজে শুনেছি, তার কল রেকর্ড শুনেছি, মানুষ উত্তাল হয়ে গেছে, পুলিশকে দিয়ে ওই আন্দোলনটা থামাবা চেষ্টা করেছে। পার্থ যদি ছাড় পেয়ে যায়, অনুব্রত যদি ছাড় পেয়ে যায়, জ্যোতিপ্রিয় যদি ছাড় পেয়ে যায়, শেখ শাহজাহান ছাড় পাবে না কেন ভাই? তাহলে আমি বলবো ওদের আগে সিরি আছে বলে জোরে বলো ছাড় পেয়ে গেছে, আর শেখ শাহজাহান আগে কি আছে? মোহাম্মদ আছে বলে জোরে বলো ছাড় পায়নি। তাহলে আমি বলবো যত আইন দাড়িওয়ালা আর টুপিওয়ালার জন্য। যদি বলেন ভাইজান কেন, তাহলে এসো আমার কাছে। কিছুদিন আগে আমার হিন্দু ভাইদের একটা পুজো হয়ে গেল, দুর্গা পুজো, যে পুজোটায় সরকার থেকে প্রত্যেকটা পুজো কমিটিকে 1,10,000 করে টাকা দেওয়া হয়েছে। জানেন তো আপনারা? এতে আমার কোনো দুঃখ কষ্ট কিছু নেই। 1 লক্ষ জায়গায় 5 লাখ 6 লাখ 10 লাখ দাও। কিন্তু আমার প্রশ্ন আছে, যদি প্রত্যেকটা হিন্দু ভাইয়ের যদি কমিটি, যদি দুর্গা পুজো কমিটি যদি 1,10,000 করে টাকা পায়, তাহলে প্রত্যেকটা মুসলমানদের ঈদ কমিটিও 1,10,000 টাকা পাবে না পাবে না? জোরে বলো, জোরে বলো, পাবে না পাবে না? আমারটা কই ভাই? মার খাওয়ার সময় আমি, আর বিরিয়ানি খাওয়ার সময় তুমি। কথা ঠিক বলছে না ভুল বলছি? না না, জোরে বলো, জোরে বলো, বলো ঠিক বলছে ভুল বলছি, জোরে বলো। মার খাওয়ার সময় আমি মার খাবো, আর বিরিয়ানি খাওয়ার সময় তুমি। মরবে কে মুসলমান, মারবে কে মুসলমান, মার খাবে কে মুসলমান, বোম বাঁধবে কে মুসলমান, বোম ছুঁড়বে কে মুসলমান, আর লালবাতি গাড়িকে চাপবে শম্ভু শম্ভু চাপবে। তার উপরে এলিগেশন লাগিয়ে দিয়ে যে মানুষকে উত্তাল করার জন্য তাকে অ্যারেস্ট করলো। তাহলে আমার একটা প্রশ্ন আছে, হরিণঘাটার যিনি এমএলএ আছে, যার নাম ওয়াসিম শয়তান, জোরে বলো ওয়াসিম শয়তান, যে বলেছিল মুসলমানদের আসল কোরআনটা ওহুদের ময়দানে পুড়ে গেছে, বর্তমান মুসলমানেরা যে কোরআন শরীফটা পড়ে, ওই কোরআন শরীফটা 27টা শয়তান মিলে লিখেছে। জোরে হবে নাউজুবিল্লাহ। যার এগেইনস্টে গোটা পশ্চিম বাংলায় অন্তত 7 থেকে 800 এফআইআর কেস হয়েছে। এমনকি ফুরফুরা দরবার থেকেও ওর এগেইনস্টে আমার ভাইয়েরা কেস করেছে। কই তাকে তো অ্যারেস্ট করা হলো না। তাহলে এর দ্বারা বুঝবো সিরি থাকলে সব, জোরে বলো, সব ছাড়, আর নামের আগে মোহাম্মদ থাকলে অসুবিধা আছে না? না, জোরে বলো। যদি বলেন ভাইজান কেন, এ ছেলেগুলো শোন, যুবকগুলো শোন, যদি বলে ভাইজান কেন, পার্থ চোর ছাড় পেয়ে গেল, অনুব্রত চোর ছাড় পেয়ে গেল, জ্যোতিপ্রিয় মল্লিক চোর ছাড় পেয়ে গেল, সরবেরিয়া শাহজাহান কেন ছাড় পায়নি? কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? আমার দিকে তাকাও, আবু বকরের চোখে তাকাও। আবু জেহেল নবীর দিকে তাকাতো, নবীকে কালো কয়লা দেখতো,
আর আবু বকর তাকাতো পূর্ণিমার আলো দেখতো। জোরে হবে না? আমার দিকে তাকাও, আবু বকরের চোখে তাকাও। পার্থ যদি ছাড় পেয়ে যায়, অনুভূতি যদি ছাড় পেয়ে যায়, জ্যোতিপ্রিয় যদি ছাড় পেয়ে যায়, শেখ শাহজাহান ছাড় পাবে না কেন ভাই? তাহলে আমি বলবো ওদের আগে সিরি আছে বলে জোরে বলো ছাড় পেয়ে গেছে, আর শেখ শাহজাহান আগে কি আছে? মোহাম্মদ আছে বলে জোরে বলো ছাড় পায়নি। তাহলে আমি বলবো যত আইন দাড়িওয়ালা আর টুপিওয়ালার জন্য। যদি বলেন ভাইজান কেন, তাহলে এসো আমার কাছে। কিছুদিন আগে আমার হিন্দু ভাইদের একটা পুজো হয়ে গেল, দুর্গা পুজো। যে পুজোটায় সরকার থেকে প্রত্যেকটা পুজো কমিটিকে 1,10,000 করে টাকা দেওয়া হয়েছে। জানেন তো আপনারা? এতে আমার কোনো দুঃখ কষ্ট কিছু নেই। 1 লক্ষ জায়গায় 5 লাখ 6 লাখ 10 লাখ দাও। কিন্তু আমার প্রশ্ন আছে, যদি প্রত্যেকটা হিন্দু ভাইয়ের যদি কমিটি, যদি দুর্গা পুজো কমিটি যদি 1,10,000 করে টাকা পায়, তাহলে প্রত্যেকটা মুসলমানদের ঈদ কমিটিও 1,10,000 টাকা পাবে না পাবে না? জোরে বলো, জোরে বলো, পাবে না পাবে না? আমারটা কই ভাই? মার খাওয়ার সময় আমি, আর বিরিয়ানি খাওয়ার সময় তুমি। কথা ঠিক বলছে না ভুল বলছি? না না, জোরে বলো, জোরে বলো, বলো ঠিক বলছে ভুল বলছি, জোরে বলো। মার খাওয়ার সময় আমি মার খাবো, আর বিরিয়ানি খাওয়ার সময় তুমি। মরবে কে মুসলমান, মারবে কে মুসলমান, মার খাবে কে মুসলমান, বোম বাঁধবে কে মুসলমান, বোম ছুঁড়বে কে মুসলমান, আর লালবাতি গাড়িকে চাপবে শম্ভু শম্ভু চাপবে। আমার কথা বোঝা যাচ্ছে? আমি এটুকু জানি, আমার আল্লাহ ইমানদারদের চোখ খুলে দিয়েছে। আরো জোরে হবে না? আরো জোরে বলবে না? আমার আল্লাহ ইমানদারদের চোখ জোরে বলো খুলে দিয়েছে। জোরে হবে না? ইমানদার বুঝতে শিখেছে। এ যুবক, জীবনে কেউ গালে খাইয়ে দেবে না, তোমাকে তুলে খেতে হবে। আল্লাহ নবী আমার ফজরের নামাজটা পড়ে নিলেন। ফজরের নামাজ পড়ে নবী আমার এক পা দু পা করে হুজরা মুবারক থেকে বেরিয়ে আস্তে 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 ফাঁকা জায়গায় গিয়ে হাজির হলেন। আল্লাহ নবী দেখতে পায় একটা জওয়ান ছেলে হেঁটে হেঁটে বেরিয়ে যায়। আল্লাহ নবী ডাক দেয়, এ ছেলে রে, এ ছেলে রে, এ ছেলে রে। বলার সঙ্গে সঙ্গে ওই যুবকটা রাসূলুল্লাহ নূরের মুখের দিকে তাকায়। আল্লাহ নবী ডাক দেয়, এ ছেলে রে, একবার আমার কাছে আসো। ওই যুবকটা রাসূলুল্লাহ সামনে এলেন। আল্লাহ নবী যুবকের দিকে তাকিয়ে দেখলেন, ওই যুবকটা অন্য কেউ নয়, ওই যুবকটার নাম হলো হযরতে আকিল। রাসূল লিখছে যুবকের নাম জোরে বলে আকিল। কি নাম জোরে বলে? আকিল। আকিল। রাসূল বলছে, আকিল, যে মোহাম্মদ বলো, তুমি আমায় চেনো? কে তুমি? আল্লাহ নবী ডাক দেয়, এ আকিল রে, আমি আব্দুল্লাহর বেটা, আমিনার কলিজার টুকরা, আমার নাম মোহাম্মদ। আকিল শুনে রেখে দাও, আমার আর একটা পরিচয় আছে, আমার আর একটা পরিচয় আছে। আমার আল্লাহ পাক আমাকে শেষ জামানার নবী করে পাঠিয়েছে। যুবকগুলো ভালো করে বোঝো, আমার দিকে তাকাও, খুব ভালো করে খেয়াল করো। আকিল, আমি আব্দুল্লাহর বেটা, আমিনার কলিজার টুকরা, আমার নাম মোহাম্মদ,
আমার আর একটা পরিচয় আছে, আমি হলাম আখিরি জামানার নবী। আখিল বলছে, মোহাম্মদ তুমি নবী? হ্যাঁ আমি নবী। তুমি নবী? হ্যাঁ আমি নবী। তুমি নবী? হ্যাঁ আমি নবী। যদি তুমি নবী হও তাহলে ওই দূরে একটা গাছ আছে, ওই গাছটাকে ডাকো। যদি ওই গাছটা তোমার ডাকে যদি তোমার এখানে হাজির হয় তাহলে তুমি নবী, আমি তোমার হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? এ দাঁড়া, খাতা কলম এখন এসে পরে নিস। এখানে বসো, দাঁড়া, দাঁড়া, দেরি আছে, আসে এত তাড়াতাড়ি দাঁড়ান, একটু পরে তুলবো।